সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বামেদের শর্ত মেনেই লোকসভা জোট করে লড়তে চলেছে কংগ্রেস। শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হস্তক্ষেপে জোটের জট কেটে গেল। বাংলায় বামেদের সঙ্গে জোট করেই লড়বে কংগ্রেস। কংগ্রেস শেষমেশ রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন দুটির দাবি থেকে সরে আসতে সম্মত হল। দিল্লির 10 জনপদ ও এক গোপালন ভবনের মিলিত উদ্যোগেই রফা সূত্র মিলল। শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএম প্রার্থীর নাম ঘোষণা করে দেন। রায়গঞ্জ প্রার্থী মোহাম্মদ সেলিম আর মুর্শিদাবাদের টিকিট দেওয়া হয় বদরুদ্দোজা খানকে। উভয়েই 2 কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন গত লোকসভায়। এরপরে সোমেন মিত্র তোপ দাগেন বামফ্রন্ট তথা সিপিএমের উদ্দেশ্যে। রাহুল গান্ধীর কাছেও নালিশ জানান, আর তখনই জোটের জট কাটতে আসরে নামেন রাহুল। রায়গঞ্জে দীপা দাসমুন্সি আর মুর্শিদাবাদে অধীর চৌধুরী বেঁকে বসেছিলেন। রাহুল গান্ধী উভয়কেই বুঝিয়ে শান্ত করান। দীপাকে রাজ্যসভায় পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেন রাহুল, আর রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার জন্য আরও বাড়তি 4 আসন আদায় করে নেন রাহুল। শেষ পর্যন্ত 25-17 ফর্মুলায় জোট হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ 25টি আসনের প্রার্থী দেবে বামেরা। কংগ্রেস লড়বে 17টি আসনে। এর আগে 29-13 ফর্মুলা দিয়েছিল বামেরা, কিন্তু রায়গঞ্জ ও মুর্শিদাবাদের দাবি থেকে সরে আসার শর্ত হিসাবে আরও 4টি আসন ছাড়তে রাজি হয়ে যায় একে গোপালন ভবন। বামফ্রন্ট চেয়ারম্যান 2 আসনের প্রার্থী দেওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন তারা কংগ্রেসের জেতা 4টি আসনের প্রার্থী দেবে না। তিনি বলেন, আশা করি কংগ্রেস এই সৌজন্যটুকু বজায় রাখবে। কংগ্রেস শেষ পর্যন্ত রাহুলের হস্তক্ষেপে সৌজন্য বজায় রাখল। রাজ্যে শেষ পর্যন্ত জোটের জট কেটেই গেল।